মায়া আপনার অনু? হবু ওয়াইফকে একা ছেড়ে চলে যাবে? ফিউচারের ব্যাপারে ভাবার আগে আই থিংক আমাদের একে অপরকে জেনে নেওয়া উচিত। তুমি তো ঠাম্মিকে বলেছিলে যে আমি ফিরে আসলে তুমি আমাকেই বিয়ে করবে। হয়তো কিছু একটা ভুল করেছিলাম, বিয়ের জন্য এখনো ঠিক রেডি নই। তুমি কি ঘুমের মধ্যে হাঁটো নাকি? দেখতে পাও না? কখনো গাড়ির সামনে চলে আসো, কখনো আমার সামনে। তোমার প্রবলেমটা কি? হ্যাঁ, ইউ নো হোয়াট, আজকে এই প্রবলেমটা ফাইনালি সলভ করা যাক। সরি। আর আমি দেখেছি যে ওই মানুষটার আপনি কিভাবে সাহায্য করলেন, ভালো করেছেন। আমি কাউকে সাহায্য করছিলাম না, শুধু নিজের কাজটাই করছিলাম। কিন্তু সত্যি তো এটাই যে আমি বহুবার মানুষের জন্য কেস লড়েছি, যাদের সামর্থ্য নেই বা যারা ভালো মানুষ। আমার বাবাও একজন ভালো মানুষ। আর এই মুহূর্তে অনেক বড় বিপদের মধ্যে আছে ওনার উপর। আমি জানি, এটা আমি নিউজে দেখেছিলাম, আর কেউ ওনার বিরুদ্ধে সাক্ষীও দিয়েছে না? মিথ্যে সাক্ষী ওটা। আমার বাবা তার সারাটা জীবন অন্যকে সাহায্য করে কাটিয়ে দিলেন, আর আজকে যখন তার সাহায্যের দরকার তখন তার কেউ সাহায্য করছে না। আমি জানি যে আপনি যদি আমার ভুল বার করতে বসেন তাহলে আপনি ইংলিশে 3 পাতার রচনা লিখে ফেলবেন, কিন্তু যদি মাইক্রোস্কোপ দিয়েও খোঁজেন না তাহলেও আমার বাবার মধ্যে কোনো দোষ দেখতে পাবেন না। আমার জন্য না হোক, বাবার জন্য, সত্যের জন্য প্লিজ আমার সাহায্য করে দিন, প্লিজ। ঠিক আছে, একসেপ্ট করলাম তোমার কেসটা, কিন্তু তুমি যে সময়গুলো নষ্ট করেছো, যেভাবে ঝগড়া করেছো, I'm increasing 25 lakhs. এত টাকা আমি কোথা থেকে আনবো? কিন্তু এই লোকটা এত টাকা কম করবে নাকি? কমিয়ে দিই একটু, ও এত টাকা কোত্থেকে অ্যারেঞ্জ করবে? আচ্ছা শোনো, তোমাকে তাহলে শুধু আপনি আপনার টাকা পেয়ে যাবেন, এটা আমার গ্যারান্টি। আর এই কেসটা জেতার গ্যারান্টি আপনার। ডিল। ম্যাডামের ফোন? কোথাকার ম্যাডাম? এবার এদের মতো লোকের না আমাকে ম্যাডাম বলা উচিত। ম্যাডাম, আপনার শেক। আমি তোমার কাছে স্ট্রবেরি শেক নয়, ব্লুবেরি শেক চেয়েছিলাম। এখন এভাবে তাকিয়ে দেখছোটা কি? শেক চেঞ্জ করে দেবে নাকি? যাও এখান থেকে, গেট লস্ট। পুরো 15 বছর বাদে ফিরেছে অনু। মন বলছে 15 বছরের সব স্বাদ পূরণ করি। অনু, অনু দিদি ভাই। কে আবার চিৎকার করছে? সব সামলে নে প্রিয়া।
তোমরা সবাই কোথায় ছিলে? আমি কখন থেকে তোমাদের ওয়েট করছি। আরে মা তোমাকে কঙ্কন, পারিবারিক কঙ্কন আমার জন্য? অনুমা, তুই তো খুব ভালো মজা করতে পারিস। মজা বলে তো মনে হচ্ছে না। আরে আমি বলছিলাম যে মা তোমাকে কখন থেকে ডাকছে, তুমি সাড়া দিচ্ছিলে না কেন? আসলে অনু নামটার অভ্যেস নেই তো, সেই জন্য সরি। তাহলে এবার অভ্যেস করে নে। মা, আমি তো সেদিনটার অপেক্ষা করে আছি যেদিন ও আমার বাড়ির বৌমা হবে। তুমি তো ঠাম্মিকে বলেছিলে যে আমি ফিরে আসলে তুমি আমাকেই বিয়ে করবে। বিয়ের জন্য এখনো ঠিক রেডি নই। আমিও, কিন্তু অর্জুন হয়তো এটা চায় না। কেন? কি হয়েছে সোনা? অর্জুন কিছু বলেছে? হ্যাঁ ঠাম্মি, তুমি যখন বিয়ের কথা বলেছিলে আমি খুব খুশি হয়ে গেছিলাম। ও খুশি নয়, ইনফ্যাক্ট ও তো বিয়ের জন্য তৈরিই নয়। ও আমাকে নিজেই বলেছে। এমনিতেও আমি জীবনে বিশেষ কিছু পাইনি, কিন্তু তোমরা সবাই টেনশন করো না, আমি নিজেকে সামলে নেব। আপনাকে লোন দিতে পারবো না। এটা তো অনেক কম। স্কুটিটাও বিক্রি করতে হবে। কাজ নিয়ে চিন্তায় ছিল সোনা, কিন্তু তুই চিন্তা করিস না, আমি ওকে বোঝাবো। কিন্তু তার আগে আমি তোর মুড ঠিক করব। ওই দেখ, এতগুলো গিফট, এগুলো এগুলো সব আমার জন্য। সব তোর জন্য। আরে বাপরে, এর মুড তো চট করে ঠিক হয়ে গেল। এতগুলো গিফট দেখলে কার মুড না ঠিক হবে? এক একটা গিফট কমপক্ষে 1000 টাকার হবে। আরে মা, আরে অনু তো দেখছি একদম আমার মতো, ভগবান ভালো করুন। আরে উপহার পেয়ে তো আমাদেরই দেখতে পাচ্ছে না। মা, বাচ্চারা গিফট দেখলে এরকম করেই খুশি হয়। অনুমা, গিফট পছন্দ হয়েছে তো? পছন্দ, ভীষণ পছন্দ হয়েছে। আমি তো আর জীবনে আর কিছুই চাই না। কিন্তু ঠাম্মি, বাবা আর তোমাদের ভালোবাসা ছাড়া এইসব গিফট কোনো কাজেরই নয়। আর যদি অর্জুনের ভালোবাসাটাও আমি পেতাম। অর্জুনের উপর শুধু তোর অধিকার, আর তোর অধিকার তুই নিশ্চয়ই অর্জন করবি। কিন্তু কিভাবে? ও তো একেবারে মুখের উপর বারণ করে দিল যে এই বিয়ের জন্য তৈরিই নয়। আমরা ওকে জোর করে ব্ল্যাকমেল তো করতে পারি না। তোমরা সবাই চিন্তা করো না, আমি ঠিক আছি।
একসেপ্ট করলাম তোমার কেসটা, কিন্তু তার জন্য যে ফিসটা দিতে হবে সেটা হচ্ছে 25 লাখ। একটা একটা করে টাকা জমিয়েও শুধু 25,000 জোগাড় করতে পেরেছি, আর আমার প্রয়োজন 25 লাখ। আমায় পুরো কলসি ভরতে হবে মা, শুধু একটা চামচ ভরলে হবে না। এত কঠিন পরীক্ষা দিয়েছি, তাহলে সেটা পাশ করারও তো সাহস জোগাও।